হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চা আর দুটো বিস্কুট দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, চুড়িদার হয়ে পরে পুরো ফ্রেশ হয়ে গেছি, কারণ আজকে সানডে আর ও সকালবেলা পড়তে আসবে আমার স্টুডেন্ট, তাই জন্য এখানে কিন্তু মা চচ্চড়ি করে রেখে গেছে। তার সাথে আমি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন, হলুদ আর টক দই দিয়ে। পেঁয়াজও কুচিয়ে রাখিনি, ছাড়িয়ে রেখেছি পেঁয়াজটা, পরে গ্রেট করে নেব। আর এখানে আমি লাইট জ্বেলে দেখে নিলাম যে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে। তার সাথে আমি একটা ডিমের পোচ করে নিলাম, রুটি দিয়ে খাবো। তো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার স্টুডেন্টও চলে এসেছে, এখন আমি পড়াতে বসবো। এবারে আমি রান্না করতেও চলে এসেছি। কি রান্না করছি বলো তো? আজকে সানডে মানেই কিন্তু চিকেন তো হবে। তো তাই জন্য কড়াইতে দিয়ে দিলাম নুন, তার সাথে ছিল হলুদ। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তারপরে আমি নুন আর হলুদটা দিয়েছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এরপরে আমি দিয়ে দেবো আলুটা আগেই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিলাম চারটে আলু দিয়েছি, আজকে দুটো আর কালকের দুটো। কালকে যেহেতু কলেজ আছে তো নিয়ে যাবো, তাই জন্য যেতেও পারি নাও যেতে পারি, এখনো পর্যন্ত শিওর নই। তবে দেখা যাক কালকে কি করি না করি, তো কালকের ভিডিওতে দেখতে পাবে না তোমরা, না পরশু দিনের ভিডিওতে। এখানে আমি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, তার সাথে ছিল টমেটো। আর এখানে কিন্তু আমার আলু এক সাইড ভাজা হয়ে গেছে। আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা সবই প্রায় রেখে দিয়েছি রেডি করে। ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। এখানে না একদম ছোট ছোট পেঁয়াজ ছিল, মানে বাজারে এখন পেঁয়াজের তো আগুন ছোঁয়া দাম, তো সব থেকে ছোট ছোট পেঁয়াজগুলি নিয়ে আসা হয়েছে। তো এটার দাম মোটামুটি 70 টাকা মনে হয়। হ্যাঁ, 70 টাকা কিলো। ঠিক আমি শিওর বলতে পারবো না, তোমরা কমেন্ট করে বলো যদি জেনে থাকো। তো এখানে আমি ভালো করে কি করলাম যেন, নেড়ে চেড়ে নিলাম। আর আমি না একটা কথা দেখেছি, আমরা ভয়েস ওভার দেওয়ার সময় একটু তোটা বেশি বলি। তো আস্তে আস্তে আবার তো বলছি, আস্তে আস্তে চেঞ্জ করবো। এটা চেঞ্জ একেবারে তো করা যায় না, কিন্তু চেষ্টা করতে হবে। তো এখানে বারবার একই সেই কথা। আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা আর একটু জিরে বাটা। তো সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটুখানি যখন তেল ছাড়বে তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল, কষা কষা করেছিলাম। আর নুন, হলুদ আর টক দই দিয়ে না ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা একদিন পারলে এরকমভাবে মাংসর রেসিপিটা করে দেখো বাড়িতে, কেমন লাগে খেতে। আজকের রেসিপিটা কিন্তু আমার দারুণ লেগেছিল, সবাই বলেছে দারুণ হয়েছে খেতে। মাংসটাও আজকে অল্পই ছিল, মোটামুটি ওই 700 মতো মাংস ছিল। আর লেগ পিসটার জন্য না নাড়তে পারছিলাম না। আর এখানে কষাও নিয়ে নিলাম 2 পিস। আর দুপুরবেলা এটা দিয়ে খাওয়া হয়েছে, আর ভিডিও করা হয়নি। খেয়ে দিয়েই চলে গেছিলাম আচার আনতে। কেন জানি না আজকে খুব আচার খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যাই, বাড়ির সামনেই একদম বসে। তো ওই যে আমাদের বাড়ির সামনেটা তোমাদেরকে শেয়ার করলাম, অনেক দিনের পুরোনো বাড়ি তো, তাই ঘরগুলোর রং চটে গেছে আর কি সামনেটা। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার বাড়িটা, কেউ দেখতে আসতে চাইলে কিন্তু চলে এসো। আর হাতে আমার টাকা রয়েছে, 100 টাকা নিয়ে গেছিলাম, 40 টাকা নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি জানো? দাঁড়াও তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই যে প্লাস্টিকের মধ্যে রয়েছে 2 রকমের আচার, একটা এই যে, আর ওইটা হলো গ্রিল খোলা, ওটা আমাদের রান্নাঘর আর এটা আমাদের ঘর। তো এখানে ছিল আমশি, আর তার সাথে এনেছিলাম এইটা আমের আচার, মিষ্টি আম, জেলি টাইপের। আমি কিন্তু ভিডিওটা এডিট করতে গিয়ে জিভে আমার জল চলে আসছে এখনো। আর ভাই আর বড় মা গেছিল ওপরে, আমাদের গাছ আছে তো সেখান থেকে পেয়ারা পেড়ে নিয়ে এসেছিলো, সেই একটা পেয়ারা আমিও খেয়ে নিলাম। আর মা সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল দোকান থেকে ডিম, হ্যাঁ 4টে ডিম ছিল। আর বললো এই দেখ, একটা সাবানও নিয়ে এসেছিল, দুটো ডেটল সাবানটাই আমরা ইউজ করি। তো আর এখানে আরেকটা ছিল ঝালমুড়ি, কিন্তু এই ঝালমুড়িটা একদমই মানে ভালো না। মানে আগে নিয়ে আসতো যখন মা, খুব সুন্দর ছিল। তো মাও বুঝতে পারিনি যে এরকম কেন। তো আমি একটুখানি খেয়ে দেখলাম। আর এখানে না আমি ভেবেছি এটা চুল, কিন্তু তারপর দেখি না। তারপরে আমিও একটা দোকানে গেলাম, দোকান থেকে এই নোনতা বিস্কুটটা, আমার না চায়ের সাথে এই নোনতা বিস্কুটটা খেতে ভালোই লাগছে, এখন কয়েকদিন ধরে খাচ্ছি। আর আজকে দোকানে চলে এসেছিলো পটেটো চিপস। তো ভাইকে বললাম যে আগে নিয়ে আয়, দেখি তো কত বড়। প্যাকেটটা অনেকটা বড়, কিন্তু একদম না ভেতরে অল্প একটুখানি, এই দেখো ভাইয়ের মুখের সমান। তো দেখো একদম অল্প একটুখানি চিপসটা আর কি ছিল, মোটামুটি খেতে। আর তোমরা কে কে এটা খাও বা খাও না
কমেন্ট করে আমাকে বলো। আর প্লিজ তোমরা না বাজে কমেন্ট করো না কিন্তু। দেখো খাওয়াটা সবার রুচির ওপরে, কেউ খায় না, আমিও কিন্তু অনেক কিছু খাই না, তোমরা যেরকম অনেক কিছু খাও না সেটা আমি খাই না। তো এরকমই কার কার জিভে জল আসছে আর কার কার দিকে বাজে লাগছে কমেন্ট করে কিন্তু দুজনেই জানিও। তো এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, তার আগে ফোড়নে দিয়েছিলাম আমি কালো জিরে, এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটাটা সব থেকে বেশি ছিল, আর একটুখানি শুকনো লঙ্কা। তো সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা রান্না করে দিলাম। যদি রেসিপি চাও আরেকদিন করবো, সেদিনকে তোমরা বলো, সেদিনকে আমি রেসিপিটা দেবো শেয়ার করে। এক পিস মাংস আর এটা দিয়ে আমি খেয়ে নিলাম জমিয়ে। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে নিচে বেল আইকনে ক্লিক করবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।